আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের আবারও বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিল এবং বিটিসি অনলাইন টিসির আবেদনের নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে। তো তোমরা স্ক্রিনে নোটিশটা দেখতেই পাচ্তেছো। তোমাদের গত 13ই ফেব্রুয়ারি 2025 তারিখ নোটিশটা প্রকাশ করে। তো তোমাদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিল এবং বিটিসি অনলাইন টিসির আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, কিভাবে তোমরা আবেদন করবা, এ টু জেড থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো এখানে তোমার নোটিশে বলা রয়েছে বিষয় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, সই পরিবর্তন, ভর্তি বাতিল এবং বিটিসি অনলাইন টিসি প্রসঙ্গে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল এবং বিটিসি অনলাইন টিসি কার্যক্রম আগামী 20 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ তোমাদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিল এবং বিটিসি ও অনলাইন টিসির আবেদন শুরু হবে আগামী 20 ফেব্রুয়ারি 2025 তারিখ এবং শেষ হবে তোমাদের 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা এখানে বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিলের জন্য সময় পাচ্ছ প্রায় 1 থেকে 2 মাস তোমরা কিন্তু সময় পাচ্ছ। বোর্ডের নির্ধারিত ফি, ঢাকা শিক্ষা বোর্ডে তোমাদের প্রতি বিষয় পরিবর্তনের জন্য 200 টাকা করে লাগবে এবং গ্রুপ পরিবর্তনের জন্য 800 টাকা লাগবে এবং ভর্তি বাতিলের জন্য 600 টাকা লাগবে এবং অনলাইন টিসি ও বিটিসির ক্ষেত্রে তোমাদের 700 টাকা লাগবে। উল্লেখ্য, ছবি পরিবর্তন এবং চরিত্র বিষয় বাতিলের জন্য কোনো তোমাদের ফি বা টাকা লাগবে না। তবে তোমাদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিলের ক্ষেত্রে তোমরা কোথায় আবেদন করবা? তোমাদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিলের জন্য তোমাদের নিজ নিজ কলেজে আবেদন করতে হবে। এমন না যে তুমি কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবা বা অনলাইনে আবেদন করবা। এই তিনটি কাজ হচ্ছে তোমাদের সম্পূর্ণ নিজ কলেজের কাজ এবং তোমাদের কলেজ থেকে এই বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিল করে দেবা। এখন তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে বিষয় পরিবর্তনের আবেদন তুমি কলেজে দিবা এবং তুমি যদি গ্রুপ পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তনের আবেদন কলেজে দিবা এবং তুমি যদি ভর্তি বাতিল করতে চাও, সেক্ষেত্রে ভর্তি বাতিল আবেদন নিজ কলেজে দিবা। এই কাজগুলো হচ্ছে তোমাদের কলেজের কাজ। কলেজ থেকে তোমাদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিল করে দেবে। তো আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার। তো এখন আসি অনলাইন টিসি ও বিটিসি। অনলাইন টিসি বা কলেজ পরিবর্তন কি? অনলাইন টিসি হচ্ছে তুমি যখন এক কলেজ থেকে আরেক কলেজে ট্রান্সফার হয়ে যাবে, এটা হচ্ছে অনলাইন টিসি বা কলেজ পরিবর্তন। তো তোমরা অনলাইন টিসি অর্থাৎ কলেজ পরিবর্তন কীভাবে করবা? তোমাদের অনলাইন টিসির ক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাকে এটা নিজেই করতে হবে। এখন তুমি চাইলে অনলাইন টিসি বা কলেজ পরিবর্তন আবেদন তুমি কম্পিউটার দোকানে গিয়েও করতে পারো অথবা তুমি নিজের মোবাইল ফোন দিয়েও করতে পারো। তো এখানে কি বলা হয়েছে দেখো, সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd এর ইটিসি বাটনে প্রবেশ করে নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ফি দিয়ে ইটিসি আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা www.dhakaeducationboard.gov.bd এই ওয়েবসাইটে আসবে। এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা এখানে দেখছো ইটিসি অপশন, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা ইটিসি ফর্মটা পেয়ে যাবা। এটা তোমরা পূরণ করবা, তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দেবা, যেমন তোমার ক্লাস, তারপর তুমি কী জন্য টিসি নিতে চাও তার কারণ এবং এবং তুমি বর্তমানে কোন কলেজে রয়েছো, কোন কলেজে টিসি নিয়ে যাবা, এই তথ্যগুলো তুমি বসাবা। প্রথমে তুমি কোন সাবজেক্টগুলো নিয়ে অধ্যয়ন করছো, এই তথ্যগুলো বসাবা। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলে ভিডিওটি অনেক বড় হবে। সেক্ষেত্রে অনলাইন টিসি অর্থাৎ কলেজ পরিবর্তন, বিটিসি অর্থাৎ বোর্ড পরিবর্তন নিয়ে একটা ডিটেলসে ভিডিও করা আছে। তো ওই ভিডিওতে তোমরা কীভাবে টিসির আবেদন করবা, কীভাবে বিটিসির আবেদন করবা, টিসি আবেদন করতে কী কী লাগবে, বিটিসি আবেদন করতে কী কী লাগবে, সমস্ত ডিটেলসে আলোচনা করা আছে। তোমরা ওই ভিডিওটি দেখে আসবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে আসবা। টিসি নেওয়ার ক্ষেত্রে তোমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন তুমি যে কলেজে টিসি নেবে সেই কলেজের আসন সংখ্যা খালি রয়েছে কিনা এবং সাবজেক্ট মিল রয়েছে কিনা। প্রথমে তুমি যে কলেজে অধ্যয়ন করতেছো সেই কলেজের কী কী সাবজেক্টগুলো নিয়ে তুমি অধ্যয়ন করো, সেই সাবজেক্টগুলোর সঙ্গে তুমি যে কলেজে টিসি নেবে সেই কলেজের মিল রয়েছে কিনা। যদি মিল থাকে তাহলে কিন্তু তুমি টিসি নিতে পারো, আর যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি টিসি নিতে পারবে না। এখন ধরো প্রথমে তুমি যে কলেজে অধ্যয়ন করছো তোমার ফোর্থ সাবজেক্ট আছে অর্থনীতি। এখন তুমি যে কলেজে টিসি নিতে যাবে সেই কলেজে ফোর্থ সাবজেক্ট আছে যুক্তিবিদ্যা, অর্থনীতি নাই, সেক্ষেত্রে কিন্তু তুমি ওই কলেজে টিসি নিতে পারবা না। তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তুমি যে কলেজে টিসি নেবে সেই কলেজে আসন সংখ্যা ফাঁকা আছে কিনা, সাবজেক্ট মিলছে কিনা, এই বিষয়গুলো যদি ঠিক থাকে তবে কিন্তু তুমি টিসি নিতে পারবে, তাছাড়া কিন্তু টিসি নিতে পারবে না। আর বিটিসি অর্থাৎ বোর্ড পরিবর্তন কি? বোর্ড পরিবর্তন হচ্ছে তুমি যখন এক শিক্ষা বোর্ডের কলেজ থেকে আরেক শিক্ষা বোর্ডের কলেজে ট্রান্সফার হয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের বিটিসি বা বোর্ড পরিবর্তন। বিটিসির ক্ষেত্রে কী করতে হবে? বিটিসির ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে ফর্ম, তারপর কলেজ সেকশন, এইচএসসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক পূরণ করে ফি সহ কলেজ শাখায় 412 নং কক্ষে জমা প্রদান করতে হয়। বিটিসি ব্যতীত অন্য কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমাদের বিটিসির আবেদন অর্থাৎ বোর্ড পরিবর্তনের জন্য তোমাকে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে। এটা হচ্ছে তোমাদের বিটিসির ফর্ম। এই ফর্মটি তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো
ফিল আপ করবা। ফিল আপ করার পর এখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ যে বর্তমান প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পত্র। এখানে তোমরা বর্তমানে তুমি যে কলেজে অধ্যয়ন করছো সেই কলেজের অধ্যক্ষকে তুমি এখানে সিল নিবা এবং স্বাক্ষর নিবা। তারপর এখানে মোবাইল নম্বরটি নিবা। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভর্তি ইচ্ছুক ও প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পত্র। এখানে তুমি যে কলেজে বিটিসি নিয়ে যাবা সেই কলেজের অধ্যক্ষের এখানে সিল লাগবে, তারপর স্বাক্ষর লাগবে এবং মোবাইল নম্বরটি লাগবে। এগুলো নেওয়ার পর তারপর তুমি এখানে প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করবা। ফিল আপ করার পর তারপর এখানে তোমরা নির্দেশনাগুলো দেখতে পারছো। তোমরা এই নির্দেশনাগুলো পড়ে নিবা যে এবং বিটিসির কাজগুলো কতদিনের মধ্যে শেষ করতে হবে, এগুলো কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। তোমরা এগুলো একটু পড়ে নিবা। তোমাদের এই বিটিসির ফর্মটা ডিসক্রিপশনে দেওয়া যাবে, তোমার সেখান থেকে ডাউনলোড করে নিও। আর বিটিসির ক্ষেত্রেও একই বিষয় বলবো যে বিটিসির ক্ষেত্রেও তোমাকে বর্তমানে তুমি বিটিসি নিয়ে যে কলেজে যাবে সেই কলেজ অধ্যক্ষের অনুমতি লাগবে এবং বর্তমানে তুমি যে কলেজে রয়েছো সেই কলেজের অধ্যক্ষের অনুমতি লাগবে, তবে কিন্তু তুমি বিটিসি নিতে পারবে এবং অনলাইন টিসি নিতে পারবা বা কলেজ পরিবর্তন করতে পারবা। আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার। তো আবারও বলছি, তোমাদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিলের জন্য তোমাকে নিজ কলেজে আবেদন করতে হবে এবং এই 3টি কাজ হচ্ছে তোমাদের কলেজের কাজ। কলেজ থেকে তোমাদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিল করে দেবে। আর অনলাইন টিসির ক্ষেত্রে তোমাকে নিজেই আবেদন করতে হবে। তুমি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবা অথবা তুমি তোমার নিজ মোবাইল ফোনেও আবেদন করতে পারবা। তুমি এই ওয়েবসাইটে আসবে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসার পর ইটিসি বাটনে ক্লিক করলে তোমরা এগুলো ফিল আপ করবা। তো বললাম তো কীভাবে কী করতে হবে। তাছাড়া তুমি যদি না বুঝে থাকো সেক্ষেত্রে অনলাইন টিসি অর্থাৎ কলেজ পরিবর্তন এবং বিটিসি অর্থাৎ বোর্ড পরিবর্তনের এ নিয়ে একটা ডিটেলসে ভিডিও করা আছে যে অনলাইন টিসি কীভাবে আবেদন করতে হবে, বিটিসির আবেদন কীভাবে করতে হবে, ডিটেলসে আলোচনা করা আছে এবং অনলাইন টিসির জন্য কী কী লাগবে, বিটিসির আবেদনের জন্য কী কী লাগবে সমস্ত ডিটেলসে আলোচনা করা আছে। তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা ওখান থেকে ওই ভিডিওটি দেখে আসবে। তোমাদের যত কনফিউশন রয়েছে ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবা, ডিটেলসে আলোচনা করা রয়েছে কীভাবে তোমরা অনলাইন টিসির আবেদন করবা, কীভাবে তোমরা বিটিসির আবেদন করবা। আর তোমাদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিল, অনলাইন টিসি ও বিটিসির যে নির্ধারিত যে ফিগুলো রয়েছে এগুলো তোমার স্ব শিক্ষা বোর্ড নির্ধারণ করবে, অর্থাৎ নিজ নিজ শিক্ষা বোর্ড নির্ধারণ করবে। আর তোমাদের অনলাইন টিসির ক্ষেত্রে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদন করতে হবে। পুরোটা শিক্ষা বোর্ডের এরকম ইটিসির অপশন রয়েছে, ওখানে ক্লিক করে তোমরা ইটিসির ফর্মটা পেয়ে যাবে। আর তোমাদের ইটিসির আবেদনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেয়, তারাও দেখে ভিডিও ক্লিয়ার। তো দেখো আর একটা কোনো ভিডিওতে ভালো থাকো।